হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি গুনগুন আর মা মিলে গেলাম একটু জগন্নাথ বাড়িতে। তো আজকে হচ্ছে গিয়ে কালকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী। গোপুর জন্য কিছু জিনিস কিনে আনবো। তো তার আগে পার্কটা একটু ঘুরিয়ে নিলাম, অনেক দিন পর এসছি তো গুনগুনকে নিয়ে, তাই একটু পার্কটা ঘুরিয়ে দেখালাম ওকে। তারপরে আস্তে করে মন্দিরে চলে গেলাম। কালকে জন্মাষ্টমীর জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আজকে আমাদের জগন্নাথ বাড়ি আসার উদ্দেশ্য হলো প্রথমটা হলো আমার বাবার আজকে মৃত্যুবার্ষিকী। তো মনটা ভালো লাগছিল না, একটু ঠাকুরের কাছে বাবার নামে পুজো দিলাম। আর তারপর জন্মাষ্টমীর জন্য গোপুর জন্য কিছু ড্রেস আর বাসি কিনে বাড়ি চলে গেলাম। তো আমরা এখানে বসেছি, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল। তো সেই সংকীর্তনে একটু বসলাম, পুজো দিলাম। তারপর আমরা চলে গেছি, একটু ঘুরে টুরে মেলাটা দেখলাম। তারপর ওর জন্য গুনগুনের জন্য আগে গুনগুন গোপুর জন্য বাসি জামা এগুলি নিয়েছে। তো এগুলি আগে কিনলাম, কিনে তারপর ভোগ খাবো। তারপর ভোগটা খেয়ে বাড়ি চলে যাব। তো এখানে কত সুন্দর জিনিস, ড্রেস, অনেক কিছু আছে। তো গোপুর জন্য দুটো ছোট ছোট জামা নিয়েছি। আর গুনগুন সোনা বাঁশিটা নিয়েছে, ও হাতে করে নেবে বাঁশিটা, ওই পছন্দ করেছে বাঁশিটা। আর জামাটা আমি শেয়ার করলাম না, জামাটা গোপুকে কালকে পরাবো, দেখবে। আর তারপর ভোগ খাওয়ার পর গুনগুন সোনা গিয়ে গরুদের সাথে একটু বসে থাকে। ও সবসময় গোমাতাদেরকে একটু আদর করবে, গোমাতাদের জন্য সময় কাটাবে, তারপর আসবে। এটাই হচ্ছে গুনগুনের মেইন কাজ। আর এখান থেকে দাঁড়িয়ে পুরো মন্দিরটা দেখতে খুব ভালো লাগছিল, দিঘিটা আর এই দিঘির মন্দিরটা। তো আমি এখানে দাঁড়িয়ে একটু পুরো দৃশ্যটা দেখলাম, ভিউটা দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। দেখে টেকে তারপর আমি একটু বসেছি। আর ও এখান থেকে আসতেই চাইছে না গরুগুলির জন্য, ও গরুকে কিভাবে আদর করছে। তো এগুলি দেখে কাজটা সেরে তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে পৌঁছে গেছি আমরা। তো আমি এখনও ড্রেস ছাড়িনি, আর গুনগুন সোনা ড্রেস ছেড়েছে, মাও ছেড়েছে। ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।